সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দেখে তো বুঝতেই পারছেন আমি আজ কী তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি বাসায় চুলাতেই তৈরি করেছি বনরুটি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দোকানের বনরুটির চেয়ে কোনো অংশে কম নয়, খুবই ভালো হয়েছিল। গ্যাসের চুলায় কিভাবে বনরুটি তৈরি করতে হয় আমি আজ আপনাদের সাথে সেটিই শেয়ার করব। যাদের বাসায় ওভেন নেই তারা চাইলে এভাবে চুলায় বনরুটি তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বনরুটি তৈরি করে নিয়েছি। বনরুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং আটাগুলোকে আমি একটু চেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। 2 কাপ আটার জন্য 1 কাপ ইস্ট পারফেক্ট আছে। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেলে এবার আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে যেন হাতটা চুবানো যায়, হাত সহ্য করতে পারে এরকম কুসুম গরম দুধ দিয়ে আমি তারপর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় ডোটা যখন মাখাবেন তখন হয়তো বা একটু স্টিকি মনে হতে পারে বা নরম মনে হতে পারে, তবে এটা কিছুক্ষণ ময়ান করলেই কিন্তু পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু অনেকটা নরম মনে হচ্ছে এবং অনেক স্টিকি মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে। তো এটাকে আমি 4 থেকে 5 মিনিট যখন আমি মথে নিব খুব ভালো করে, তখন দেখবেন এরকম একটি সফট সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো এখন এর উপরে আমি সামান্য একটু ঘি দিয়ে উপর দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। বাটিটা একটা গরম সাইডে রেখে দিতে হবে, তাহলে দ্রুত ইস্টটা ফুলে উঠবে। তো 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাবল হয়ে গিয়েছি, কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিচ্ছি এবং খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মথার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা আপনারা প্রথম পর্যায়েও দিতে পারেন, এই পর্যায়ে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমি বাটি থেকে নিচে নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এই ডোটা যত বেশি ভালো করে মথে নিতে পারবেন রুটিটা তত বেশি সফট হবে, ভালো হবে। দেখতে পাচ্ছেন আমি 2 হাত দিয়ে ধরেছি, 1 হাত দিয়ে ধরেছি, অন্য হাতে তালু দিয়ে আমি খুব ভালো করে ডলে ডলে নিচ্ছি। পাঁচ 6 মিনিট মথার পর আমি একটি চাকু দিয়ে কেটে নিচ্ছি। যে কয়টা রুটি বানাবেন ওই কটা ভাগ করে নেবেন। তো ভাগ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ভাগটা ছোট হয়ে গিয়েছিল, তাই আমি 2টা বল একসাথে করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। নিচ থেকে এইভাবে ধরে উল্টিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে গোল বল তৈরি করে নিতে হবে এবং পিছনের অংশটা সমান করে দিতে হবে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে আমি বাকি 2টাও তৈরি করে নিব। তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি একটি ট্রে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা তেলও দিয়ে দিতে পারেন। তো আমি ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে আগে থেকেই। এবার আমি বনরুটির বলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে,
তা না হয় ফুলে গেলে আবার একটার গায়ের সাথে একটা লেগে যেতে পারে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো এর উপরে আমি এখন সামান্য ডিম আর দুধ আমি একসাথে করে ফেটিয়ে রেখেছিলাম, সামান্য একটু দুধ আর ডিম একসাথে করে আমি ফেটিয়ে তারপর ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি তিল থাকে তাহলে তিল দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগবে। আমার বাসায় ছিল না তাই আমি এই পর্যায়ে তিল দেইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তো আমি আগে থেকে একটি হাঁড়ি গরম করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, এবং একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যখন হাঁড়িটা অনেক গরম থাকবে তখন আমি বনরুটির যে ট্রেটা দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বনরুটি হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার রুটিগুলোর উপরে আমি ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটার অথবা তেলও দিয়ে দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগে, খুব সুন্দর একটি স্মেল আসে, সেই জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, একটি শাহি শাহি ভাব আসে। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি বনরুটি তৈরি করে দেখিয়েছি, খুব সহজভাবে এবং চুলায় তৈরি করে দেখিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু এটি অনেক বেশি ভালো হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখান থেকে একটি বনরুটি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কতটা বেশি সুন্দর সফট হয়েছে। এর ভেতরে কিন্তু কোনোভাবেই কাঁচা অংশটা নেই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমি একটি রুটি হাতে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, এবং আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি কুক হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু দোকানের কেনা বনরুটি থেকে কিন্তু কোনো অংশে এটা কম হয়নি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।